হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা বন্ধুরা মিলে চলে এসেছি নিউ টাউনে নিম বনানী বলে একটা পার্কে। এটা পার্ক কাম মানে গাছপালার সমারোহ, খুব প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর সবুজে ঘেরা একটা জায়গা। তো এখানে আমরা এসেছি আর তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে চাই। দেখো কি সুন্দর জায়গাটা, আমার সাথে সাথে তোমরাও ঘুরে দেখো, তোমাদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এটা নিউ টাউনে 14 নম্বর ট্যাঙ্কির কাছে। জায়গাটার নাম, পার্কটার নাম নিম বনানী। নিম গাছে ভর্তি, সেই জন্য এটার নাম নিম বনানী। প্রচুর নিম গাছ। তো এই যে পার্কে আমরা ঢুকে গেছি, ঢুকতেই শুধু যেদিকে তাকাচ্ছি সবুজ আর সবুজ, চোখটা জুড়িয়ে যাচ্ছে। তোমরাও দেখো আমার সাথে ঘুরে ঘুরে। আমি এবং আমার বন্ধুরা মিলে এখানে এসেছি, আমরা সব ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাই। এই যে দেখো বিভিন্ন ধরনের গাছ, সব গাছের নাম জানি না, তোমাদেরকে যতটা পারবো আমি ক্লোজে ক্যামেরা নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব গাছগুলোকে। বিভিন্ন রকম ফুলের গাছ, তোমরা যদি নাম জানো তো আমাকে অবশ্যই সে নামগুলো জানিও। আমি সব ফুলের নাম জানি না। এই যে দেখো একটা কি সুন্দর, অনেকটা কলাবতী ফুলের মতো দেখতে। এখন এটাকে কলাবতী বলে কি না আমি ঠিক জানি না। তা রঙটা ভীষণ ভালো লাগলো বলে তোমাদের দেখালাম। আর এটা একটা পুকুর বা ঝিল যাই বলো, ওই রকম করা আছে। এখানে মাছ চাষ করা হয়, প্রচুর মাছ এখানে। ওই যে আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো কত মাছ, ভীষণ ভালো লাগছে দেখতে। বেশ মাছেরা এরকম নিজেদের মতো খেলা করে বেড়াচ্ছে। এরকম একটা প্রাকৃতিক পরিবেশ সত্যিই এখন খুব দুর্লভ আমাদের এই কংক্রিটের দুনিয়ায়, বিশেষ করে শহরাঞ্চলে। কারণ এখানে ফ্ল্যাট, রাস্তা আর গাড়ির ধোঁয়াই বেশি। তার মাঝে এইরকম একটা প্রাকৃতিক পরিবেশ যেন বেশ কিছুটা অক্সিজেন বাড়তিভাবে দিয়ে দেয় আমাদের। তো এই অক্সিজেনটা নেয়ার জন্যই এখানে আসা, আর মনের আনন্দ বেশ কিছুটা, মনটাও বেশ ভালো হয়ে যায় এই রকম একটা পরিবেশে আসলে, তাই না? এই যে তোমাদের পার্কটা আমি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে এবার দেখাবো। কিছু কিছু গাছ তোমাদের আমি দেখাচ্ছি সামনে থেকে, আর কিছু দূর থেকেও দেখাচ্ছি। প্রচুর ফুল এখানে, বিভিন্ন রং বেরঙের ফুল আর সবুজ পাতা, এটাই এখানকার বৈশিষ্ট্য। দেখে চোখ সার্থক করে নিই। এই যে এগুলো রঙন ফুল, এগুলো তোমরা জানো। আর এই যে পাতাবাহার বিভিন্ন রকমের, আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। বিভিন্ন ধরনের পাতাবাহার, খুব সুন্দর লাগছে। আর এই যে গোলাপ, গোলাপগুলো ভীষণ সুন্দর। তোমাদেরকে আমি দেখাই গোলাপ ফুলগুলো একটু। রংটা কি সুন্দর, তাই না? গোলাপ এখানে একটাই দেখলাম, এক রকমেরই গোলাপ, আর গোলাপ নেই। আর অন্যান্য ফুল রয়েছে, আর ওই পাতাবাহার রয়েছে। আরও একবার তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন পাতাবাহার আর এই বাগানটা। এরপরে আমি অন্য দিকটা দেখাবো, আপাতত আমি এই দিকটা দেখাচ্ছি। এই যে আমার বন্ধুরা সব, ওরাও ঘুরে ঘুরে দেখছে। একজন ক্লান্ত হয়ে বসে পড়েছে ঘুরতে ঘুরতে, সবাই গল্প করছি, আড্ডা দিচ্ছি। এই যে আরও একজন ক্লান্ত হয়ে বসে পড়ল। সত্যি এখানে এরকম একটা সুন্দর জায়গা আছে আমার জানাই ছিল না। এটা আমার, এই যে আমার বন্ধু নিপা, ওই এখানে নিয়ে এসেছে।
তো এর জন্য ওকে থ্যাংক ইউ। ভিডিওতে এই চন্দ্রানী তোমরাও একটু দেখো বাগানটা। রাধাচূড়া গাছ, এখানে আমরা দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলেছি, পরে তোমাদের ছবিগুলো দেখাবো, শেয়ার করব তোমাদের সঙ্গে ছবিগুলো। এটা হলো রাধাচূড়া গাছ। আর এই যে বিভিন্ন রকম পাতাবাহারের গাছ, এটা কাঠগোলাপ গাছ, প্রচুর ফুল হয়ে আছে, খুব সুন্দর গন্ধ। আর এই যে আরও একটা পাতাবাহারের গাছ। চারপাশটা তোমাদের একটু দেখাই। এই ঝিলের চারপাশ দিয়ে পুরো গাছে ভর্তিটা, মনে হয় রাবার গাছ, ঠিক বুঝলাম না। আর যেদিকে তাকাচ্ছি প্রচুর নিম গাছ, নিম গাছ আছে। এত নিম গাছ বলেই এই পার্কটার নাম নিম বনানী। নিমের বনে ভর্তি। এবারে আমি একটু অন্য দিকটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই যে আমার বন্ধুদেরকে আরও একবার দেখিয়ে দিই। আর এই যে বিভিন্ন রকম পাতাবাহার, এই যে রঙ্গন ফুল, একটু ছবি তুলে নিয়েছি তোমাদের দেখাচ্ছি। এটাও একটা পাতাবাহার, আর কি সুন্দর মাঝে একটা হলুদ ফুল দেখো। এই বিভিন্ন গাছ তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। এবারে একটু আমি অন্যদিকে এসছি। এটা ঝাউ গাছ। আর বাউন্ডারি দিয়ে বিভিন্ন পাতাবাহারের গাছ, ফুলের গাছ, ছোট ছোট ফুলের গাছ। এই যে এটাও পাতাবাহার, দূর থেকে ফুল ভেবেছিলাম। তোমাদের অন্য দিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। বিরাট বড় পার্ক, পুরোটা হাঁটলে মানে এক পাক হাঁটলেই বেশ পা ব্যথা করে। আর হাঁটার অভ্যেস থাকলে এটা হাঁটলে খুব ভালোই লাগবে। প্রতিদিন এখানে এসে হাঁটা যায়। এই যে এখানে দেখো এত হলুদ ফুল আর সবুজ, সবুজে আর হলুদে কি সুন্দর, কিন্তু ফুলগুলোর গায়ে হাত দিলেই দেখো ঝরে যাচ্ছে। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, ফুলগুলোর গায়ে হাত দেওয়া যায় না। আর এই প্রজাপতিটা ছবি তোলার জন্য আমি ভীষণভাবে আগ্রহী ছিলাম, খুব চেষ্টা করেছি প্রজাপতিটার ছবি তোলা। অবশেষে আমি সফল হয়েছি। তোমাদের আমি দেখাবো প্রজাপতিটার ছবিটাও আমি তুলেছি। আপাতত আমি ওর পেছনে পেছনে ঘুরছি ভিডিওটা, ওকে একটা ছবি তোলার জন্য, যে ও কোন ফুলে বসবে আর আমি ছবিটা তুলব। এইরকম ছবি তুলতে সবারই ভাল লাগে। এই যে অবশেষে পেরেছি তুলতে, দেখো কি সুন্দর রঙিন ফুল, রঙিন প্রজাপতি, সবুজ পাতা। এই যে ছবিটা তুলেছি, অপূর্ব অপূর্ব, মন ভরে যায় দেখে। এই একটা ফুলের ছবি। এই যে আবার এটা আমি অন্যদিকে এসেছি। এখানে এই যে এই বান্ধবী নিপা, ওই নিয়ে এসেছে, ও ইন্দ্রাণী, ও একজন ব্লগার। ওর ব্লগ তোমরা দেখেছো হয়তো। এই মধুমিতা, আর এই যে চন্দ্রানী। আমরা এই কয়জন মিলে এসেছিলাম এই পার্কে, সবাই একটু বসেছি এখন। এদিকটাও ভীষণ সুন্দর, এখানেও আমরা একটু জমিয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছি, তারপরে অনেক ছবি তুলেছি। ছবি টবি তুলে আমরা এখানে এখন ঘুরছি। এই যে এই পুকুরটা খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর। এই যে নিম গাছ, এরকম প্রচুর নিম গাছ এখানে। এই যে দেখো, এটা দেখে মনে হচ্ছে ফুল ফুটেছে, কিন্তু নয়, রাতের আলোতে ওরকম লাগছে। আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম। আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো। ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।